প্রসঙ্গ যখন সবসময় পাশে থাকার তখন আমার সৃষ্টিকর্তাই সেরা। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়। স্কুলের পরীক্ষা তো একদিন শেষ হয়ে যায়, জীবনের পরীক্ষা কখনোই শেষ হয় না, সারা জীবন চলতেই থাকে। ভাগ্যিস ধর্মের বিধান সবার জন্যই সমান, নয়তো কিছু বড় লোক মজা করে বলতো বেচারাটা গরিব ছিল এজন্যই মাটিতে কবর দিছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকে সারাটা দিন কি করি সেসব কিছু কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটা খেয়ে নিয়েছি। এই যে এখন নাস্তা খাওয়ার পরে বারান্দায় চলে এসেছি, গাছগুলো একটু পানি দিব। তো গাছগুলা দেখতেছিলাম কেমন হয়েছে। তো এই কাজটা তো আমি প্রতিদিনে করি। তো বারান্দা থেকে চলে এসে কাপড়গুলো কিন্তু ধুয়ে নিয়েছি। মোটামুটি কাপড় বের হয়েছিল, বেশি কাপড় বের করি নাই যেহেতু অনেক কাজের চাপ আছে। তো টাইটেলে কিন্তু দিয়েছি এটাই আজকে আমার শেষ ভিডিও। তো হতেছে শেষ ভিডিও বলতে বাসাটা চেঞ্জ করব। তো এই বাসায় কিন্তু এটাই আমার শেষ ভিডিও। তো এই তো ভিডিও করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। কাপড়গুলো কিন্তু ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে দিয়েছি। এখন বাচ্চাদের একটু নাস্তা তৈরি করে দিতেছি। তো আমরা তো সকালে চা বিস্কিট খেয়েছি, এখন একটু হালকা ফুলকা নাস্তা দিলে ওদের ভালো লাগবে। আর অনেক বড় তো রাতটা হয় এজন্য। আর এই যে আমি এখানে গোলা মানে আটার যে গোলাটা আছে সেটা তৈরি করে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, একটু সয়াবিন তেল দিয়ে পানি দিয়ে পরিমাণ মতন গোলাটা তৈরি করে নিয়েছি। আর এখানে আমি একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমটা ফেটিয়ে এই তো এখানে হচ্ছে গোলা রুটিটা প্রথমে ভেজে নিয়েছি, এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই তো ডিমটা দিয়ে আমি একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিয়েছিলাম। এখন কিন্তু একটু তেল দিব, তেল দিয়ে এই রুটিটা কিন্তু এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এভাবে বাচ্চাদের মাঝে সাথে নাস্তা তৈরি করে দেই, আর যখন ভালো লাগে তখনই তৈরি করে দিই, না হলে কিন্তু শুকনা নাস্তায় দিয়ে দেই। আর এই যে অন্যান্য গোলা রুটিগুলোও কিন্তু তৈরি করে নিতেছি। এখন একটু কেটে সুন্দর করে সাজিয়ে দিতেছি। সাজিয়ে গুছিয়ে দিলে তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই না? এই যে এখন আমি ওদেরকে খেতে দিব, খেতে দিয়ে আরও যে টুকটাক কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নিব। আর আমরা তো সবাই জানি বাসা পাল্টাতে গেলে কতটা কাজ করতে হয়। তো এই তো ওদেরকে নাস্তাটা দিয়ে আমি যে চা খেয়েছিলাম সেই চা খাওয়ার বাসনগুলো এখন ধুয়ে নিতেছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে বাসনগুলো ধুয়ে নিতেছি, বাসনগুলো ধুয়ে আরও অনেক কাজ আছে সেগুলোও কিন্তু করে নিব। তো কাজের তো কোনো শেষ নাই। আর দেখা যায় কি কাজ করতে করতে অনেক সময় কিন্তু নিজের কথাও মনে থাকে না। তো এই তো আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখন ভাত বসিয়ে দিব। ভাত বসানোর জন্য চালটাও নিয়ে নিলাম, এখন চালটা কিন্তু ধুয়ে নিব ভালো করে। তো একা হাতেই কিন্তু আমাকে বাসার সব কাজ করে নিতে হবে, বাসাটা চেঞ্জ করা যত কাজ আছে সব কিন্তু করে নিতে হবে। আসলে এক সময় ভাবতাম যে হতেছে বাসা পাল্টানোটা কোনো ঝামেলা না, কিন্তু যখন আমরা ভাড়া বাসায় থাকি তখন দেখা যায় কি বাসা পাল্টানোটা খুব বেশি ঝামেলার। আসলে বাসাটা চেঞ্জ করা লাগতো, খুব বেশি প্রয়োজন ছিল। আর এই যে এখানে আমি দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি বেশি করে ফালি করে, এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। তো এখন এই তো কড়াইতে দিয়ে দিলাম। আর এখানে রান্নার তেল দিয়ে দিব। রান্নার তেল দিয়ে খুব ভালো করে হাতে মানে ম্যাশ করে নিব। ম্যাশ বলতে কি হাতে মুথে নিব। এই যে কাঁচামরিচের যে ঝালটা আছে সেটা কিন্তু পুরাই হাতের সাহায্যে আমি বের করে নিব। তারপর একদম নরম নরম করে নিব। নরম নরম করে নিয়ে এটা মাছ দিয়ে রান্না করব। তো হচ্ছে মাছ দিয়ে করলা আর আলু দিয়ে রান্না করব। তো এভাবে কিন্তু হাতে মাখিয়ে তরকারি রান্না আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো সব সময় তো রান্না করি না। আসলে দেখা যায় কি আমাদের যাতে ছোট বাচ্চা আছে আর একা থাকলে, হাজব্যান্ড যদি থাকে তাহলে রান্না করা যায় 2-3টা আইটেম। আর হাজব্যান্ড না থাকলে একা একা কিন্তু এত খাওয়া যায় না। শাকও বেশি খেতে ভালো লাগে না, 2বারের বেশি 3বার। আর একাটি শাক তো অনেকগুলা হয়, তো দেখা যায় কি 3-4বার খেতে হয়। আর একদিনের তরকারি তো আরেকদিন ভালো লাগে না, বিশেষ করে শাক ভাজি এইসব কিছু আর কি। মুরগির গোস্ত, গরুর গোস্ত হলে কিন্তু জাল দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু শাক ভাজি এগুলো কিন্তু একদিনের তরকারি আরেকদিন ভালো লাগে না, এজন্য কিন্তু বেশি একটা শাক ভাজি আনা হয় না। আর এই যে এখানে আমি বৌধুলালি মাছ বলি, আর অনেকে টুনা মাছ বলে, আবার কেউ বলে সুরমা মাছ, আর হচ্ছে ইলিশ মাছের মাথা ছিল, এগুলোই কিন্তু খুব ভালো করে মেখে নিতেছি এই যে পেঁয়াজ কাঁচামরিচের সাথে। আর এই যে করলা আর আলুগুলো এখন দিয়ে দিব, দিয়ে কিন্তু ভালো করে হাতে মাখিয়ে নিব, নিয়ে পরিমাণ মতো পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এটা কিন্তু একদম পাতুরি করব, কোনো প্রকার পানি রাখবো না, সম্পূর্ণ পানিটা কিন্তু শুকায় নিব। তো এই তো ভালো করে হাতে মাখিয়ে পানি দিয়ে রান্নাটা কিন্তু করে নিব। আর ওই যে বললাম না একা হাতেই সব কিছু করতে হয়,
তো আপনাদের ভাইয়া থাকতে কিন্তু আমার কখনো এই কাজগুলো একা করতে হয়নি, সে কিন্তু অনেক বেশি হেল্পফুল, সে সব কিছু বোঝে, সে কখনোই আমাকে মানে সেরকম কোনো কাজে প্যারা দেয় না। তো এই বাসা পাল্টানোর কাজটা কখনোই সে আমাকে প্যারা দিয়ে করায় নাই, কিন্তু এই বাসাটা আমার চেঞ্জ করা লাগতো, বাসাটার অনেক সমস্যা। তো কী কী সমস্যা হালকা পাতলা আমি একটু শেয়ার করব, তো সাথেই থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর ওই যে একদিন বৃষ্টির সময় দেখাইছিলাম না, বেসিংয়ের সাইড দিয়ে পানি পড়ে, তার মধ্যেও দেয়ালগুলো ড্যাম, তো এইসব মিলায় বাসাটা কিন্তু আমার সারা লাগতো। আর আমি বুঝে শুনেও উঠি নাই, আসলে এই সমস্যাগুলো তো দেখে কেউ উঠে না, আর উঠার পরে দেখি যে একটার পর একটা সমস্যা বের হতেই থাকে। আর এই যে এদিকে কিন্তু আমার মাছের তরকারি পাতুরিটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর কিন্তু হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল। তো এদিকে এই যে আমি ঢ্যাঁড়স ভাজি করে নিতেছি, ঢ্যাঁড়সটাও কিন্তু একদম ভাজা ভাজা করে নিছি, পেঁয়াজটাও কিন্তু দেখেন বেরেস্তা কালার হয়ে গেছে, মানে বেরেস্তার মতন হয়ে গিয়েছে। এভাবে কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে, আর ঢ্যাঁড়স ভাজির কালারটাও কিন্তু অনেক সুন্দর আছে। তো এই তো এখানে ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে, আর এই যে এখানে হচ্ছে কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি, তারপর হচ্ছে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো আমি একটা পেস্ট তৈরি করে নিব, পেঁয়াজটা আগে একটু ভেজে নিই, আর পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করে নিব। দেখা যায় কি ব্রাউন কালার করলে না পেঁয়াজ তরকারির যে একটা ফ্লেভার আসে সেটা অনেক ভালো আসে। তো এই যে এখানে আমি আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। এই পেস্টটাই কিন্তু আমি এই যে পেঁয়াজের যে বেরেস্তাটা করে নিছি এখানে কিন্তু দিয়ে দিতেছি। তো এখানে একটু পানিও দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই, মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ হচ্ছে মশলা যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু কষিয়ে নেওয়ার মাধ্যমেই চলে যাবে। আর এই যে মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখানে আমি এই যে মুরগির গোস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটাই রান্না করে নিব, আর আলু দিব না, মুরগির গোস্তটা ভুনা করব। তো এভাবে আমি ভালো করে কষিয়ে নিই, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু মুরগি গোস্তটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। আস্তে আস্তে কিন্তু মুরগি গোস্তটা আমার রান্না করাও হয়ে যাবে। আর এই যে দেখেন একদম কিন্তু মুরগি গোস্তটা ঝোল শুকিয়ে নিয়েছি, আর এই মুরগি গোস্তর গ্রেভিটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়, 2 প্লেট ভাত কিন্তু অনায়াসে আপনি খেয়ে নিতে পারবেন এভাবে মুরগি গোস্ত ভুনা করে নিয়ে। তো এই তো আমার রান্নাবান্না কিন্তু শেষ, রান্নাবান্না শেষ করে এখানে এই যে দরজার সামনটা ঝাড়ু দিতে আসছি। তো এই যে দেখেন উপর থেকে এমনভাবে ময়লা ফালায়, মানে পুরো সিঁড়ি একদম নষ্ট হয়ে থাকে, আর আমার দুয়ারের সামনটা কিন্তু সব সময় এরকম নোংরাই থাকে। তো আমি যে কয়টা মাস থেকে এখানে উঠেছি সব সময় কিন্তু উপর থেকে এভাবে ময়লা ফালায়, তো আমি কখনো কমপ্লেন করি নাই, বাড়ি এলাকাও কমপ্লেন করি নাই। আর দেখা যায় কি আমরা তো নতুন আসছি, যারা পুরাতন কিছু কিছু বাড়ি আছে দেখা যায় কি মানে হচ্ছে প্রতিবেশী যারা থাকে তাদেরকে কিন্তু তারা সেভাবে নেয় না, নতুন প্রতিবেশী যারা আসে, তো এনারা সম্ভবত পুরাতন প্রতিবেশী। আর এই যে দেখেন আমি কিন্তু আর গেটের সামনটা আজকে আর ঝাড়ু দেই নেই, আবার পরে দেখাবো কী অবস্থা। তো এই যে আমার কিন্তু গোছগাছ প্রায় হয়ে গেছে, এখানে বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে এই যে সব কিছু এলোমেলোই, এই যে কাপড়ের ব্যাগ ট্যাগগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, যে যতটুকু পারছি আর কি, আর বাকি যতটুকু থাকবে ততটুকু কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নিব। আর এই যে রুমগুলো দেখাই, এই যে বাবু টেবিলটা, পড়ার টেবিলের যে খেলনাপাতিগুলো ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, এখন শুধু এই যে বইগুলো আছে বইগুলো ব্যাগে নিয়ে নিব, আর এই যে টুকটাক খেলনাগুলো আছে এগুলোও কিন্তু ব্যাগে নিয়ে নিব। আর দেখা যায় কি বাড়িওয়ালারা অনেক অনেক বাড়িওয়ালাই ভালো হয়, আমি অনেক বাসায় থাকছি মাশাআল্লাহ ভালোই হয়, আর কিছু কিছু বাড়িওয়ালা এমন টাইপের হয় তাদেরকে আমি কি নাম দিব আমি জানি না। তো এই তো এখানে আমি কিন্তু এই পাশে যে আমার রুমটাও কিন্তু এলোমেলো আছে, এগুলো গুছিয়ে নেব। যে রান্নাঘরটা অনেকটাই গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘরটাও মানে হতেছে একটু কীরকম জানি, মানে জিনিস রেখে কোনো শান্তি পাওয়া যায় না, মানে একটু এলোমেলোই দেখা যায়। আর এই তো ফ্রিজটা তো এই সাইডে রাখছিলাম, তো এগুলো কিন্তু সব গুছিয়ে অন্য বাসায় নিয়ে যাব, বাসাও দেখে নিয়েছি। এই যে বেসিংয়ের সাইডটা দিয়ে কিন্তু পানি পড়তো বৃষ্টির দিনে, আর দেওয়ালটাও ড্যাম থাকে। আর এই যে আমি দরজার সামনটা দেখাবো এখন কি অবস্থা আছে। এখন কিন্তু সন্ধ্যার পর লাইটটা আমি জ্বালাই দিলাম, কেউ কিন্তু এখনও লাইট জ্বালাই নেই। এই যে দেখেন এরকমই আছে, আমি যদি ঝাড়ু দিতাম তাহলে কিন্তু পরিষ্কার হতো, আমি যেহেতু ঝাড়ু দিই নেই, আমি শেয়ার করব যে সারাটা দিন আমার বাসার সামনটা কেমন হয়ে থাকে, সেজন্যই কিন্তু আমি আর হচ্ছে ঝাড়ু দেই নেই। এই যে দেখছেন কীরকম হয়ে থাকে, বলেন এরকম পরিবেশে কি থাকা যায়। আর দেখা যায় কি ওরা হতেছে পুলিশের বউ আর কি, তো এখন ওদের নামে আমি সেরকম কথাও বলি নাই কখনো, আর কমপ্লেন করতেও চাই না, আমি একটা ভালো পরিবেশে থাকতে চাই। আর এই যে এখানে কিছু কলা আনা হয়েছে, এখন বাচ্চাদের কলা খাইতে দেবো, কলা খাইতে দিয়ে আমি একটু নাস্তা বানাই নিব।
তো প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে বাচ্চাদের আমি কলাটা কিন্তু খেতে দিয়ে যে এখানে আমি হচ্ছে পোয়া পিঠা বানাই নিয়েছি, তেল পিঠা পোয়া পিঠা যেটা বলেন না কেন। এখানে আমি আটা দিয়ে বানাইছি, ময়দা ছিল না। এখানে হচ্ছে আটা নিয়েছি, তারপর হচ্ছে চিনি সুজি দিছি। সুজি দিলে হয় কি একটু ক্রিস্পি হয়। আর হতেছে বেকিং সোডা দিছি একটুখানি। বেকিং সোডা দেওয়ার কারণে অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে। এই যে দেখেন, এই একদম কিন্তু ফুলকো হয়েছে আর কতটা সফট হয়েছে। এই যে ভিতরে কিন্তু একদম খুব সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িওয়ালাদের বিষয়ে বললাম, আসলে এটা মন খারাপ করার কিছুই নেই। আমরা যারা ভুক্তভোগী শুধু তারাই জানি বাড়ির বিষয়টা কেমন, বাড়ি ভাড়া নিয়ে থাকার বিষয়টা কেমন। তো আর কিছুই বলার নাই। তো আমার ভিডিওটা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।